ইয়েস, আপনাদেরকে জয়েন্ট সিপি ক্রাইম ব্রিফ করে দিয়েছেন। একটা গ্যাং ইউপি থেকে এসেছিল, 5 জন ধরা পড়েছে উইথ আর্মস অ্যামিনিশনস, অ্যান্ড ওদের এক্সাক্ট মোটিভ কি আছে সেটা তদন্ত হচ্ছে। অ্যান্ড যেহেতু আর্মস অ্যামিনিশন আছে, নিশ্চয়ই ক্রাইম মোটিভ হবে, এটা আমাদের ধারণা। কিন্তু ডিটেল আরও পাওয়া যাবে যখন ওদেরকে ফার্দার রিমান্ডে নিয়ে আমরা ইন্টারোগেশন করব। স্যার, এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ক্রাইম, কখনো গুলি চালনার কেসে কাউন্সিলরকে লক্ষ্য করে, বা কখনো চিন্তায় বা দেখা যাচ্ছে লুট ডাকাতি, সেক্ষেত্রেও বাইরের রাজ্যে ভিন রাজ্যে দুষ্কৃতীদের আনাগোনার বিষয় সম্প্রতিকালে বেশ কয়েকটা উদাহরণ রয়েছে, শুধু কলকাতার আশেপাশে অঞ্চলে। তাহলে এটি কোনোভাবে আটকানো যাচ্ছে না এই ধরনের একটা ঘটনা, যেখানে কোনো রকম ভাবে আমরা দেখলাম কাউন্সিলরকে গুলি চালানোর চেষ্টা হয়েছে? এগুলো আপনারা ধরপাকড়ও করছিলেন, কিন্তু কোন জায়গায় সমস্যা হচ্ছে যে কারণে আটকানো যাচ্ছে না? বাইরে থেকে প্রত্যেক স্টেটে, শুধু ওয়েস্ট বেঙ্গল নেই, প্রত্যেক স্টেটে প্রচুর লোক যায়। তার মধ্যে ক্রিমিনাল কারা আছে, ওদেরকে কিভাবে চিহ্নিত করা যাবে বা কিভাবে হয়, এটাও মানে আপনাদেরকে এখন জয়েন্ট সিপি ক্রাইম বললেন দ্যাট গতকাল ওদেরকে ধরা হয়েছে। কিন্তু এই ইন্টেলিজেন্সের যে প্রসিজার আছে ওটা শুধু একদিনের কাজ নয়। নিশ্চয়ই মানে আমাদের কাছে কিছু ইনপুট ছিল, তার উপর সার্ভেলেন্স রাখা হয়েছিল, অ্যান্ড যখন এখানে ওরা এসছে, ইনফরমেশন ম্যাচিওর করেছে, তো ওদেরকে ধরা হয়েছে। তো তার পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে আর কিভাবে আমরা অপারেট করি, শুধু আমরা এখানে নেই, আমাদের টিম বাইরে গিয়ে বিহারে রিসেন্টলিও আমাদের একটা টিম গিয়েছিল, ওখানে প্রচুর দুটো জায়গায় আর্মস ম্যানুফ্যাকচারিং ইউনিট বিহার পুলিশের সঙ্গে রেড করে অনেক সিজার, ওখানে ভালোই সিজার করা হয়েছে এই বছরের বিগিনিং এ। তো এইরকম আমরা কাজ আমাদের টিম করে, কিন্তু তার পিছনে ডিটেলস কি আছে সেটা শেয়ার করা মুশকিল আছে। বাট ইয়েস, বাইরে থেকে কোন স্টেট থেকে কিভাবে ক্রিমিনাল কোথায় অপারেট করতে যাচ্ছে এর উপর প্রচুর কাজ করে পুলিশ, এন্ড যখন ইনফরমেশন ম্যাচিওর হয় তার উপর অ্যাকশন। কি আপনার দেশের সদস্য তাহলে কি মনে করছেন যে কি মানে ওয়েস্ট বেঙ্গলের ক্রিমিনালদের একটা মানে ঘৃণা তৈরি আপনার? না, এটা এইভাবে আহ, মানে জেনারেলাইজ করা খুব মুশকিল আছে। ক্রিমিনাল শুধু ওয়েস্ট বেঙ্গল নেই, ওরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যায়। তো সেটা মানে ডিপেন্ডিং অন মানে স্টেট পুলিশ কিভাবে অ্যাক্ট করছে বা আমাদের টিম কিভাবে অ্যাক্ট করছে, কতটা ইনফরমেশন আমরা পাচ্ছি, তার উপর মানে তার বেসিস করে আমরা অ্যাকশন নিই। কিন্তু শুধু এটাই বলা কি মানে বাইরে থেকে শুধু ওয়েস্ট বেঙ্গলই ক্রিমিনাল আসছে, এটা ঠিক নেই। স্যার, লাস্ট কিছুদিন আগে যে কাউন্সিলরের উপর অ্যাটাক হয়েছিল, ওটা কি টোটাল যে গ্যাংটা আছে সেটা কি এখনো পর্যন্ত অ্যারেস্ট, বা মেন যে আই মিন চক্রী মেন কনস্পিরেটর কি জন্য? মেন লোককে আমরা ধরেছি, আপনাদেরকে হয়তো ব্রিফিং করা হয়েছিল। অ্যান্ড ওই কেসে হয়তো একজন বা দুজন আরো বাকি আছে যারা ছিল ইনভলভ, এন্ড আমাদের কাছে ডিটেলস আছে, কিন্তু আমরা ওর ডিটেলস মানে ফার্দার শেয়ার করছি না। কিন্তু ওই কেসে মোর অর লেস আমরা সবাইকে ফিক্সড আপ করতে পেরেছি, অ্যান্ড অনেকজনই ম্যাক্সিমাম লোক অ্যারেস্ট হয়েছে। মোটিভ যেটা পাওয়া গেছিল তখন আপনারা জানিয়েছিলেন যে এই জমি জমা ল্যান্ড নিয়ে কিছু ডিসপিউট হয়েছিল, ওইটাই কি মোটিভ? মোটিভ এক্স্যাক্টলি মানে কি কারণ আছে সেটা এই মুহূর্তে আমরা বলছি না, কিন্তু মেন যেটা আছে দ্যাট দে ওয়ার পেড, মানে পেড, ওদেরকে টাকা দেওয়া হয়েছিল, সেটা তদন্তে এসছে। স্যার, এই কেসে একটা জিনিস হচ্ছে, এত আর্মস আসছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায়, দেখা যাচ্ছে কলকাতা তো এই বৈঠকখানা বাজার থেকে 2.5 মাস আগে উদ্ধার করা, এবং গতকাল আপনারা উদ্ধার করেছেন 5 জনের কাছে দুটো আগ্নেয়াস্ত্র এবং কিছু গুলি। এই যে আর্মস গুলো আসছে, বিভিন্ন নজর তারা খাচ্ছে, যে কোনো দিন তো একটা বিপদ ঘটতে পারে, মানে এইগুলোকে আটকানোর কি কোনো আলাদাভাবে কোনো ব্যবস্থা আপনারা ভাবছেন? এটা ডিটেলস মানে কিভাবে আমরা কাজ করি এটা বলা মুশকিল হবে এই প্ল্যাটফর্মে। বাট ইয়েস, অলমোস্ট এভরিডে এইগুলোর রিভিউ করা হয়, অ্যান্ড বাইরে থেকে বা স্টেটে যারা ক্রিমিনাল অ্যাক্টিভ আছে ওদের উপর কিভাবে নজরদারি রাখা হবে, হোটেলস, লজেস,
বা অন্য জায়গায় রেন্টেড বাড়ি নিয়ে কারা থাকছে and ওদের উপর কিভাবে সার্ভেলেন্স রাখা হবে, এইগুলো ডিটেলস আলোচনা করা হয় and ডিটেলস ইনস্ট্রাকশন দেওয়া হয়। Sir, I have a question from another issue. One more question, sir. যেটা বললেন যে এদের কাছ থেকে ডকুমেন্টস কিছু পাওয়া যায়নি, বাট এরা কলকাতা সারাউন্ডিং এরিয়ার একটা লজে স্টে করেছিল লাস্ট তাহলে সেখানে তো দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।